আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আবারও আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পাইথন ভেরিয়েবলস সম্পর্কে। তো প্রথমে যে প্রশ্নটা আসে তোমাদের মনে, সেটা হচ্ছে ভেরিয়েবলস কি? ভেরিয়েবল হলো এমন একটি জায়গা যেখানে আমরা ডাটা সংরক্ষণ করব, ঠিক আছে? তো ভেরিয়েবলটা কি, চলো দেখি। মনে করো তুমি এক্স ইজ ইকুয়াল, এখানে এক্স একটি ভেরিয়েবল, ঠিক আছে? আর এই ভেরিয়েবলটাকে তোমার কি করার জন্য আমরা সমান সমান চিহ্ন নিলাম। এখানে তোমাকে সমান সমান চিহ্ন নিতেই হবে, ঠিক আছে? তো এখানে তুমি যে কোনো কিছু রাখতে পারো, এখানে তুমি নাম্বার টাইপ রাখতে পারো, তুমি এখানে হচ্ছে স্ট্রিং টাইপও রাখতে পারো। তো তুমি যদি স্ট্রিং টাইপ যদি নাও, অর্থাৎ তুমি যদি ABCD সব নাও, তাহলে তোমাকে ডাবল কোটেশন ইউজ করতেই হবে, ঠিক আছে? তো এখানে আমি আমার নাম নিলাম, নেওয়ার পরে এখানে এন্টার চাপার পর প্রিন্ট দেওয়ার পর এইখানে মিডলে তোমরা কি করবা, এখানে যে এক্স ইজিক্যাল যে ভেরিয়েবলটা নিছো এইখানে তোমরা এটাই ক্লিয়ার করে দিবা, ঠিক আছে? এখানে এক্স নিয়ে নেবা। এখন এটাকে প্রিন্ট করি, দেখবা তোমার প্রিন্ট করবে হচ্ছে মিশকাত নাম যেটা দিছি ওইটা। দেখো এই যে এখানে নিচের দিকে যদি তোমরা তাকাও তাহলে বুঝতে পারবা এখানে মিশকাত নামটা প্রিন্ট করছে, এই যে এখানে। তো বুঝতে পারতেছো এইভাবে আমরা এই ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। আর এই ভেরিয়েবলটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা বিষয় তোমার। এখানে তুমি যদি চেঞ্জ করে দাও, এনিথিং নিতে পারো তুমি। এখানে মিশকাতের জায়গায় যদি এখন হাবিজাবি দাও, তো তোমার এখানে কিন্তু এখন হাবিজাবি প্রিন্ট করবে, তোমার এখন আর মিশকাতটাকে প্রিন্ট করবে না। তো দেখতেই পাইতেছো তোমাদের এখানে মিশকাত আর প্রিন্ট করতেছে না, তোমাদের এখানে হাবিজাবি প্রিন্ট করছে। তো এই ভেরিয়েবলটা কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো এই ভেরিয়েবল লেখার নিয়মটা দেখি, চলো। ভেরিয়েবল লেখার নিয়ম হলো, প্রথমেই তুমি সংখ্যা জাতীয় কোনো কিছু দিয়ে লেখা শুরু করতে পারবা না। এখানে যদি তুমি 2x লিখো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? কিংবা 2 এর সঙ্গে যদি কোনো কিছু লিখো তাহলেও কিন্তু হবে না। আরেকটা বিষয় হইতেছে, তুমি অর্থাৎ স্পেস দিয়ে কোনো কিছু লিখতে পারবে না। এক্স এর পরে যদি তুমি স্পেস দিয়ে আবার এফ লিখতে চাও, দিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এইখানে তুমি এই চিহ্নটা ইউজ করতে পারো, ঠিক আছে? এই চিহ্নটা ইউজ করে লিখতে পারো, এছাড়া আর পারবা না। এখানে তুমি এই চিহ্নটাকে ইউজ করলা, করার পরে ঠিক দিলা, তারপরে ডাবল কোটেশন সমান সমান চিহ্ন ইউজ করলা, তারপরে ডাবল কোটেশন দিয়ে এখানে যে কোনো কিছু লিখলা। কিংবা তুমি যদি মানে কোনো সংখ্যা নাও, তাহলে তোমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে না। সেই ক্ষেত্রে তুমি জাস্ট লিখতে পারো। লিখে টিখে এখানে যদি প্রিন্ট করো, দেখবা তোমার ওই কি এটাই প্রিন্ট করে দিবে এখানে। এখানে এই কোডটাকে আমরা রান করি, দেখতে পাইতেছো আমরা এখানে 123 লিখছিলাম, এখানে 123। আচ্ছা, এখানে 123 এর সঙ্গে যদি আমরা কোনো কিছু যোগ করে দিই, ধরো 123 এর সঙ্গে আমরা আরো 3 যোগ করে দিলাম, অর্থাৎ এখন দেখানোর দরকার 126। দেখি কি করে সে। দেখো তোমাদের পাইচার্মে এইখানে কিন্তু 123ই দেখাইতেছে, অর্থাৎ এই ভেরিয়েবলটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা বিষয়। এটা তোমরা আরো সামনে যখন ভিডিও দেখবা তখন আরো ভালো করে ক্লিয়ার হবে তোমাদের, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এরকম ভাবেও লিখো এটাকে, এটাকে তুমি আরো অনেক ভাবে লিখতে পারো। দেখো তুমি যদি প্রথমে যদি নেম লিখো, নেম ইজ ইকুয়াল ভেরিয়েবল একটা দিলা, তোমার নাম, ঠিক আছে? দিলাম মাহিন। তোমার ইজ অর্থাৎ তোমার বয়স দিলা, ইজ নিয়ে একটা ভেরিয়েবল তৈরি করলাম, তোমার বয়স কত হবে, 18 দিলাম। এখন তুমি যদি এখানে প্রিন্ট করো, print প্রিন্ট, এখানে নেম, আবার নিচে প্রিন্ট করলাম ইজ। এখন এই কোডটাকে রান করি, দেখবা তোমাদের এই কোডটা রান করলে তোমার নেম দেখাবে মিশকাত, তোমার বয়স দেখাবে 18 বছর বয়স। দেখি কি করেছে।
দেখো মাহিন নিয়মের জায়গায় মাহিন দেখাইছে, আর এক্স 18 লিখছিলাম আমরা, 18 এখানে দেখাইছে। ঠিক আছে, এখানে যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে জাস্ট তুমি এখানে প্লাস বাটনে টিপে এখানে 2 দিয়ে দিবা, শেষ। তো বিষয়টা হলো যে আমরা এটা ব্যবহার করব কখন। ধরো একটা কলেজে 26 জন স্টুডেন্ট আছে, এখন 26 জন স্টুডেন্টকে উপবৃত্তি দেওয়া হবে 3000 করে। প্রথমে কর্তৃপক্ষ ডিসিশন নিল 3000 করে দেব। তো পরে দেখলো যে না, 3000 টাকা খুব কম হয়ে যায়। ঠিক আছে, তো তখন কর্তৃপক্ষ চেঞ্জ করলো কি, যে 3000 না দিয়ে আমরা এখন 3500 টাকা দেবো। তো তুমি এখন কি করবা, তুমি এখন সব জায়গায় 3000 3000 করে লিখে ফেলছো। এখন তুমি যদি কাজ করতে যাও তাহলে প্রতিটা জায়গায় তোমাকে 3000 জায়গায় 3500 3500 3500 এরকম করে 26টা জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে। তো এই ভেরিয়েবল এমন একটা বিষয় যেখানে তুমি জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবা, তোমার 35-36টা জায়গায় কিংবা 26টা জায়গার মতো চেঞ্জ হয়ে যাবে একবারে। 3500 থেকে 3000 থেকে 3500 টাকায় চলে যাবে। তো বুঝতে পারলে ভেরিয়েবলটা কতটা পাওয়ারফুল একটা বিষয়। সামনে আরো তোমাদের ক্লিয়ার করে দেবো ভেরিয়েবল সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা যেসব কিছু শিখলাম, ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়, ভেরিয়েবলের নিয়ম। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।